আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও উপর আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন। তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও আপনাদের জন্য। সেটা হচ্ছে পাতিহাঁস অর্থাৎ দেশি হাঁস পালনকারীদের জন্য। তো যে সকল আপুরা ভাইয়ারা যারা পাতিহাঁসের খামার করতে চান বা দেশি হাঁস পালন করতে চান, তারা চাইলে এখন সুবর্ণ এই সুযোগে পালন করতে পারেন। যদি বলেন সুযোগটা কি, তাহলে বলবো যে সুযোগটা হচ্ছে আপনার এটাই যে দেশি হাঁসগুলা পালন করার জন্য পানির প্রয়োজন হয়। খাল বিল হলে খুবই ভালো হয়, নদী নালা পুকুর হলে আরও ভালো হয়। তো যাদের ক্ষেত্রে বলবো যে খাল বিল নদী নালা পুকুর নাই, সেক্ষেত্রে তারা এই সময়টাতে দেশি হাঁস পালন করতে পারেন। কারণ এই সময়ে দেশি হাঁস পালন করলে আপনার এই যে বর্ষার যে পানি, এই পানিতে কিন্তু বাড়ির আঙিনাতে বা খোলা জমি যেখানে পড়ে আছে, এইসব জায়গাতে কিন্তু যে পানি জমাট হয়, এছাড়াও ধানের জমিতে যে ধান রোপণ করার পরে ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি শামুক হয়। মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, যাদের নিতান্তই পানির পরিবেশ নেই তাদেরকে বলছি। সেই জন্য বলছি যে ছোটো ছোটো গুড়ি গুড়ি শামুক হয় ধানের যে জমিতে ধান লাগানো হয়, ধান লাগানোর পর ওগুলা থেকে কিন্তু পাতিহাঁসের কিন্তু খাবারের অনেকটা খরচ আপনার সাশ্রয় হয়। তো এছাড়াও যাদের আঙিনাতে ডুবা জায়গা আছে, পানি বেঁধে থাকে, সেখান থেকেও শামুক হয়, ওখান থেকেও খাবারটা আসে। তো এক কথায় বর্ষার সিজনে রাজাহাঁস পাতিহাঁস পালন করার কিন্তু সুবর্ণ সুযোগ। কারণ বর্ষার পানিতে এই হাঁসগুলা পালন করলে হয় কি, আপনার খাবার খরচটা একটু সাশ্রয় হয়। আর এছাড়াও এই আষাঢ় শ্রাবণ ভাদ্র এই সময়ে যদি আপনার দেশি হাঁস পালন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সামনে শীত এসে যায়। তো অল্প কিছুদিন পালন করার পর কিন্তু শীত আসে। আর শীতে আমরা সবাই জানি যে শীতে আপনার দেশি হাঁসগুলা ডিম দিয়ে থাকে বেশি শীতে। আর এছাড়াও আপনার যেগুলা আছে আপনার মোরগ হাঁস, মানে দেশি হাঁসের ভিতরে যেগুলা মোরগ হাঁস, এই হাঁসগুলারও কিন্তু ওই সময় শরীরে কিন্তু এদের চর্বি আসে, তেল আসে। তো যখন দেশি হাঁসের আপনার চাহিদাটা, যে কোনো হাঁস, শুধু দেশি হাঁস না, রাজাহাঁস, পাতিহাঁস প্লাস চীনা হাঁস, এসব হাঁসের কিন্তু আপনার মাংসটার যে চাহিদাটা আসে কিন্তু শীতে। আর শীতে কিন্তু হাঁসের মাংসের টেস্ট থাকে অন্যরকম, স্বাদই থাকে অন্যরকম। আর এই কারণের জন্য কিন্তু আপনার দেশি হাঁসের, চীনা হাঁসের এবং রাজাহাঁসের সব হাঁসেরই কিন্তু মাংসের চাহিদাটা বেশি হওয়ার কারণের জন্য দামটাও কিন্তু বেশি আসে। গরমে আপনারা যে হাঁস দেখা যাচ্ছে 300 টাকা বা 400 টাকা বিক্রি করেন, শীতে দেখা যাচ্ছে সেই হাঁসটা আরও একটু বেশি বিক্রয় করা যায়। এই কারণের জন্য কিন্তু আপনার এই সময়ে হাঁসটা পালন করলে, অল্প কিছুদিন পালন করলে কিন্তু আপনার শীতে ছেড়ে দিতে পারেন। আর অন্যান্য সিজনেও পালন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে শীত পর্যন্ত টানতে গেলে লং টাইম পালন করতে হয়। তো সেই ক্ষেত্রে আর কি বলছি যে যারা দেশি হাঁস পালন করতে চান, তারা কিন্তু আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3টা মাসে হাঁসের বাচ্চা নিতে পারেন। তাহলে আপনাদের কম খরচে এবং অধিক পরিমাণে লাভে বিক্রি করতে পারবেন এবং ডিমও পাবেন। আর এই যে তো দেখেই ঠিক পাচ্ছেন যে খোলা জমিতে কিভাবে হাঁসগুলা বেড়াচ্ছে, এদের খাবার খরচটা সেজন্য কম আসছে। আর এরা যে খোলা পরিবেশে বেড়াচ্ছে দেখে কিন্তু এদেরকে পালন করতে কিন্তু কষ্টটা কম হচ্ছে, আবদ্ধ অবস্থায় কিন্তু পালন করা লাগছে না। তো সেক্ষেত্রে আর কি বলছি, আপনারা যারা পালন করতে চান এখন করতে পারেন।
তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল